ব্যক্তিগতভাবে আমি নিজেও পছন্দ করি। একটি বন্ধনা গান শুনলাম, গানের মধ্যে একটা কথাও শুনলাম, সবকিছুই ভালো লাগলো। আল্লাহ কই হরি কই জানি যা কই না কেন উদ্দেশ্য তো একজনই নাকি, মালিক তো একজন। কিন্তু এই কথার মধ্যে কেন এই কথাটা আসলো যে তুমি কালা তুমি কালি তুমি কলম কিনি রায়, কি কয়? হ্যাঁ, কলম কিনি আবার আল্লাহ পাক বা মালিক কিভাবে কলম কিনি হয়? হইলে আমি আপনি হইতে পারি। আচ্ছা, কি কথা যুক্তি আছে নি? যিনি আপনাকে আবার সৃষ্টি করলো সে কিভাবে কলঙ্কিত হয়? সে তো দয়ার ভান্ডার নিয়ে বৈশা আছে, তার কাছে কোনো অভাব নাই, চাইলেই সে দিতে পারে যদি তার দয়া হয়। আপনি কলম কিনি শব্দটা যে বুঝলাম যে এই গানটা লিখছে মাতাল রাজ্জাক দেওয়া সাহেব, কিন্তু আপনি যে গাইলেন আপনি কি বুঝে গেছেন নাকি না বুঝে গেছেন এটা আমার একটু জানতে না। পদ্মার এই পারে থেকে এই পারে আইছেন, কিছু যদি না রেখা দিতে পারি তাহলে আজকে রাইটটাই তো আমার বৃথা। দয়াল আজকে তোমার চরণ লইয়া যাবো, আর নাহলে চরণ কাইটটা লইয়া যাবো, দিবা না আবার। তো যাই হোক, অতি চমৎকার ভাবে একটি বন্দনা গানের পরে আমার ভাই দরবারের দিকে লক্ষ্য করে গান লিখেছে। তবে এটা যেহেতু আমার প্রথম স্টেজ, সেই দিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক বলে যেই মজলিসে যেই মাহফিলে আমার বন্ধুর নাম আমার হাবিবের নাম স্মরণ না করলো, সেই মজলিস একটা মরা গরু বা একটা গাধা যদি মরে পড়ে থাকে এক পর্যায়ে কিন্তু সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়ায়, মানুষ কিন্তু সেখান দিয়ে যেতে পারে না, মুখে একটু কাপড় দিয়া তারপরে সেখান থেকে আড়াল হতে হয়। ওই জায়গাটাতে কোনো অপবিত্র জায়গায় কখনো রহমত বর্ষিত হয় না। তাই আমার পাক রব্বুল আলামিনের কাছে তার রহমত হতে যেন আমরা বঞ্চিত না হই, এই দরবারে এসেছি। তাই দয়াল সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে লক্ষ্য করে আগে গান একটি রাখি। সারা রাত্র তো দয়ালের গুণগান গাওয়ার জন্যই আজকে আমরা এসেছি, সারা রাত্র দয়ালের গুণগান করব, তার আগে এই গানটি আগে থাকুক। তবে একটি কথা না বললেই নয়, আমার সাউন্ড সিস্টেম ভাই অতি চমৎকার, প্রশংসা করতে হয়। কারণ বর্তমানে আমরা শিল্পীরা যারা সাউন্ড যদি একটু সমস্যা হয় কত প্রকারের কষ্ট স্বীকার যে আমরা করি, কারণ সিজন টাইম প্রতি রাত্রেই গান, তো সেই দিকে লক্ষ্য করে এটাই হচ্ছে আমাদের একটা নিজেকে একটু একটু করে বাঁচানো সম্ভব। তো আমার ভাই অতি চমৎকার ভাবে ব্যালেন্স করেছে, খুব ভালো লাগলো। তবে আস্তে আস্তে আরো ভালো হবে এটাই আশা রাখি। ধন্যবাদ। এখন বাবা যুগ তো ডিজিটাল যুগ, আমরা তো আধুনিক যুগের পোলা পাই, বিষয়টা তো বাবা ওই জায়গায়। আমরা যদি আবার ওই হালিম বয়াতি জামানায় হইতাম তাই আমরা ওইভাবেই গাইতাম। যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটাই সত্যি।
সেই ফুলের কলিতে। লালন সাইজের একটি গানের ভাষায় আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল খোদাও সে করে। তাই আমার মুর্শিদকে পাইলে যদি আমার নবীকে পাওয়া যায়, তাহলে কিন্তু আগে মুর্শিদকেই ভজতে হবে। যত ফকির মোস্তাক পীর মাসেক আছে, প্রত্যেকেই কিন্তু সেই আমার প্রিয় নবীকে রাজি খুশি করানোর চেষ্টাতেই তারা সর্বদাই বিদ্যমান থাকে। তাই বলেছে ফকির